খুব সুন্দর একটা সকাল। পাখির কলকাকলিতে ঘুম ভাঙতেই জানালা খুলেই দেখি যে আমার অতিথিদের আগমন। প্রত্যেকদিন ওনাদের আগমন দেখেই আমার যাত্রাটা শুরু হয়। ওনারা বুঝি আমার ঘুম ভাঙানোর জন্য প্রতিদিন আসেন। জানালা খুলতেই খুব মুক্ত আর ঠান্ডা একটা আবহাওয়া এসে গায়ে লাগলো। প্রথম ভেবেছিলাম হয়তো বৃষ্টি হয়েছে, কিন্তু গতকাল তো আর বৃষ্টি হয়নি। আবহাওয়াটা এমনিতেই অনেক সুন্দর ছিল। এত সুন্দর সকাল যদি হয় আর কি লাগে, তাই না? কি ঠান্ডা আবহাওয়া বলছে। হ্যাঁ, নামবো তো আমরা ছাদে যাবো তো। আমার মেয়ে ছাদে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কার এরিয়াতে ওয়েদার কেমন ছিল সেটা তো জানি না, তবে আমি আমারটা শেয়ার করলাম। তো সকালবেলা সব কিছু সেরে আমার মেয়ে যেহেতু বিরক্ত করছিল ছাদে যাওয়ার জন্য, তাই আমি ছাদে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। গত কিছুদিন আগে বৃষ্টি হওয়ার পর থেকেই কিন্তু আবহাওয়াটা খুব শান্ত বইছে। আর তাছাড়া ওরকম বেশি গরমও পড়ছে না আর রোদও উঠছে না, খুব ভালোই লাগছে। তার মধ্যে আজকের দিনটা ছিল সব থেকে বেস্ট। তাই আজকে আমরা একটু ছাদে গিয়েছিলাম, খুবই ভালো লাগছিল। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই বিভিন্ন ধরনের ফলও পাওয়া যাচ্ছে। তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে আমের ভর্তা। কাঁচা আমের ভর্তা যদি এরকম ছাদে বসে বা ব্যালকনিতে বসে এই সময়টায় খাওয়া যায়, খুবই দারুণ লাগে। তার উপর যদি এরকম ওয়েদার থাকে আর তো কোনো কথাই নেই। তো ছাদে গিয়ে আমরা আসলেই খুবই খুশি হয়েছিলাম, অনেক ভালো লাগছিল। কিছুদিন ধরে বের হতে পারছি না। আগামীকাল অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়াতে আশা করছি যাব, কোথাও একটু বের হব, গিয়ে ঘুরে আসবো। আর বাইরের আবহাওয়া খুব সুন্দর বইছে, একদম গরম না আবার একদম ঠান্ডাও না, ওইরকম। তো এরকম দিনে যদি বের না হয় তাহলে কখন বের হব বলেন? তো আজকে ছাদে ঘোরাঘুরি শেষ করে এসে কিন্তু আমি যদিও আমের ভর্তা ছাদে নিয়ে যাইনি, কিন্তু বাসায় এসে কিন্তু আম খেয়েছি। সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিছুদিন আগে অনেকেই নক দিয়েছিলেন যে দিদি কেন নতুন ব্লগ করছেন না বা কেন অ্যাক্টিভ দেখাচ্ছে আপনাকে খুব কম। আসলে আমি কিছুদিন আগে একটু অসুস্থ ছিলাম, প্রচণ্ড গরমে আমি নিজে অসুস্থ হয়ে গিয়েছিলাম। তাছাড়া ছোট বাচ্চা ও বিরক্ত করছিল অনেক বেশি প্রচণ্ড গরমে। জানেনই তো, প্রায় অধিকাংশ মানুষই কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল ওই গরমের মধ্যে। তাই কিছুদিন অ্যাক্টিভ থাকতে পারিনি। তো আশা করছি এখন থেকে আবার অ্যাক্টিভ থাকবো। আর আমার একটু মনও খারাপ ছিল অনেক বেশি, সেই জন্য। তো বাসায় এসে আসলে ছাদে যাওয়ার সময় আমটা নিয়ে যেতে আমি ভুলে গিয়েছিলাম। মামনিকে নিয়ে একা একা উঠেছিলাম, সেজন্য বাসায় এসে আম কেটে লবণ মরিচ একসাথে মিক্স করে আমটা খেয়েছিলাম। যদিও আমি অত বেশি টক খেতে পারি না, কিন্তু ওই দিন কেন জানি মানে জ্বরের মুখে তো এরকম টক খেতে ভালোই লাগছিল। তাও কিন্তু আমার চোখ মুখ দেখে হয়তো অনেকেই বলছিল যে কিরম করে টক খেতে খাওয়ার সময়। অ্যাকচুয়ালি আমি ওইরকম বেশি টক খেতে পারি না। ভর্তা করে নিলে সব থেকে বেশি ভালো হতো, কিন্তু শরীর অসুস্থতার কারণে আর ভর্তা করে খেতে ইচ্ছে করেনি, তাই এইভাবে করে কেটেই খেয়ে নিয়েছিলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।